আজ আমরা এমন একটা বাংলা লোককথার গভীরে ডুব দেব যেখানে চরম হতাশা, বিশ্বাসঘাতকতা আর বুদ্ধির এক অসাধারণ লড়াইয়ের গল্প বলা হয়েছে। চলুন এই কাহিনীটা শুরু করা যাক। একবার ভাবুন তো, গুপ্তধনের লোভ মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে। এই প্রশ্নটাই কিন্তু এই গল্পের একদম কেন্দ্রে রয়েছে, যা আমাদের প্রধান চরিত্রকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেয়। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হচ্ছি গগনের সাথে। ওর জীবনটা সত্যি বলতে একেবারেই সহজ ছিল না, আর পরিস্থিতি ওকে এমন এক পথে নিয়ে যায় যা ও কখনো কল্পনাও করতে পারেনি। গগন আর ওর বিধবা পিসির জীবনটা ছিল খুবই কষ্টের। নিজেদের বলতে কোনো জমিজমা ছিল না। পিসি বেচারি এদিক ওদিক থেকে শাকপাতা কুড়িয়ে কোনো রকমে দুজনের পেট চালাতেন। আর গগন, ও যখন যা কাজ পেত, ধরুন কারোর উঁচু নারকেল গাছ থেকে নারকেল পেড়ে দেওয়া, তাই দিয়েই ইসিকে সাহায্য করার চেষ্টা করত আর কি। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। গগন অনেক চেষ্টা করেও কোনো একটা স্থায়ী কাজ জোগাড় করতে পারছিল না। ও এখানে সেখানে ঘুরে সবার কাছে গিয়ে বলতো, মজুর লাগবে গো মজুর, দাদা একটা কাজ দেবেন। কিন্তু না, সবাই ওকে ফিরিয়ে দিত। আর এই পরিস্থিতিটা ওর হতাশা আরও অনেকখানি বাড়িয়ে তুলছিল। কাজের খোঁজে ঘুরতে ঘুরতে গগনের জীবনটা হঠাৎই একটা নতুন মোড় নেয়। ও এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ওর জন্য এক ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছিল। হতাশ হয়ে হাঁটতে হাঁটতে গগন এক মরুভূমিতে পৌঁছায়, আর ঠিক সেখানেই বিভূতি নামের এক লোকের সাথে ওর দেখা হয়। বিভূতি ওকে কাজের প্রস্তাব দেয়, তবে শর্ত একটাই, যা বলা হবে তাই করতে হবে। আর কোনো উপায় না দেখে গগন রাজি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ছিল বেশ অদ্ভুত। বিভূতি গগনকে খুব ভালো ভালো খাবার দিচ্ছিল, কিন্তু দুদিন কেটে গেল, কোনো কাজের নামগন্ধ নেই। গগনের মনে তখন থেকেই সন্দেহ জাগতে শুরু করে যে মালিকের আসল উদ্দেশ্যটা আসলে কী। শেষমেশ বিভূতি ওকে একটা কুয়োর কাছে নিয়ে যায় আর নিচে নামতে বলে। দড়ি ধরে নিচে নামতেই গগনের চোখ একেবারে থাধিয়ে যায়। কুয়োর ভেতরটা আসলে সোনা দানা আর দামি রত্নে থই থই করছে। কিন্তু সেই খুশির মুহূর্তটা বেশিক্ষণ টিকল না। ওই ধনরত্নের নিচেই ও দেখতে পায় মানুষের কঙ্কাল আর হাড়গোড়। তখনও বুঝতে পারে যে এটা কোনো গুপ্তধনের কুয়ো নয়, বরং একটা মারণ ফাঁদ। গগন যখন ভয়ে চিৎকার করে ওপরে ওঠার জন্য দড়ি চায়, বিভূতি ওপর থেকে হেসে জবাব দেয়, একে বলে মরণকূপ। পরিষ্কার জানিয়ে দেয়, ওই কুয়োতে একবার যে নামে না সে আর উপরে উঠতে পারে না, বুঝলি? গগন কত অনুনয় করে, ও হুজুর এমন করবেন না, আমার বিধবা পিসি বাড়িতে একা। কিন্তু বিভূতি ওর কথায় কান না দিয়েই চলে যায়। গগন তখন পুরোপুরি বুঝে যায় ওকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আর ঠিক এখানে গল্পের মোড় ঘুরে যায়। যখন বাঁচার সব আশা প্রায় শেষ, তখন গগন ওর পুরনো দক্ষতা আর বুদ্ধির জোরেই পরিস্থিতিটা বদলানোর চেষ্টা করে। কুয়োর অন্ধকারে হতাশায় যখন গগন প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখনও যেন শুনতে পায় আগের শিকার হওয়া মানুষদের আত্মার ফিসফিসানি। তারা যেন বলছে, গগন, আমাদের মুক্তি দাও, তুমি পারবে, আমাদের হয়ে প্রতিশোধ নাও। এই কণ্ঠস্বরগুলোই ওর মনে নতুন করে বাঁচার জেদ জারিয়ে তোলে। আর ঠিক তখনই ওর মনে পড়ে যায় নিজের পুরনো দক্ষতার কথা। যেন কেউ ওর কানে কানে বলছে, গগন, তুই মনে কর তুই কিভাবে উঁচু নারকেল গাছে উঠতিস, ভয় কিসের, তুই পারবি। এই ভাবনাটাই ওকে অসম্ভব শক্তি দেয়। ও ঠিক করে কুয়োর ওই খসখসে দেওয়াল বেয়েই ওপরে উঠবে। কুয়ো থেকে বেরিয়েই গগন প্রতিশোধের একটা নিখুঁত পরিকল্পনা করে। ও ঠিক করে ছদ্মবেশ ধরে বিভূতির কাছে নতুন মজুর হিসেবে ফিরে যাবে, যাতে বিভূতিকে ওর নিজের পাতা ফাঁদেই ফেলা যায়। মানে শিকার এবার নিজেই শিকারী হতে চলেছে। এবার শুরু হয় গগনের পাল্টা চাল। ওর পরিকল্পনাকে কাজে লাগিয়ে বিভূতির পাতা ফাঁদেই তাকে ফেলার জন্য এগিয়ে যায়। যাত্রাদল থেকে একটা নকল দাড়িগোঁফ লাগিয়ে গগন আবার বিভূতির কাছে যায় মজুর হিসেবে কাজ চাইতে। লোভে অন্ধ বিভূতি তাকে একটুও চিনতে পারে না, আর তাকেও সেই একই কাজের জন্য নিয়ে যায়। কিন্তু এবার চালটা চালে গগন। কুয়োর কাছে এসেও ভয় পাওয়ার ভান করে আর বলে, না না হুজুর, আমার খুব ভয় করছে, এই দড়ি যদি ছিঁড়ে আমি পড়ে যাই, আপনি একবার ওই বালতিতে বসে ঝুলে দেখিয়ে দিন যে এটা নিরাপদ, তাহলে আমি নামতে পারব। বিভূতি তো বিরক্ত হয়ে বলে, আরে কি মুশকিল, বলছি তো পড়বি না। কিন্তু আরও ধনরত্নের লোভে সে গগনের কথায় রাজি হয়ে যায়। ও ভাবে একবার দেখিয়ে দিলেই তো হলো, আর এভাবেই সে নিজের তৈরি করা ফাঁদেই পা দেয়। বিভূতি নিচে নামার সাথে সাথেই গগন দড়িটা নিজের হাতে নিয়ে নেয় ও বিভূতিকে আদেশ দেয় বালতি করে সব ধনরত্ন উপরে পাঠাতে।
বিভূতি চিৎকার করে বলে, আগে আমাকে তোল। কিন্তু গগন খুব শান্তভাবে জবাব দেয়, আগে ধনরত্ন, তারপর আপনি। এবারে আপনি ওখানেই পচে মরুন, এটাই আপনার শাস্তি। গল্পের শেষটা কিন্তু শুধু প্রতিশোধের নয়, বরং এক সুন্দর ন্যায়ের প্রতিষ্ঠারও বটে। গগন যা করে তা ওকে লোভী বিভূতির থেকে একেবারে আলাদা প্রমাণ করে দেয়। গগন এই বিপুল ধনসম্পদ নেচে না নিয়ে সোজা রাজ কর্মচারীদের কাছে খবর দেয়। কর্মচারীরা এসে বিভূতিকে কুয়ো থেকে উদ্ধার করে এবং আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়। আর সে গুপ্তধন, সেটা রাজ্যের মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। অবশেষে গগন ওর পিসির কাছে ফিরে আসে। ওদের সব দুঃখের দিন শেষ হয়। পিসিকে জড়িয়ে ধরে ও বলে, পিসি, আর কাজ খুঁজতে হবে না। দুজনের জীবনে আখেরখার শান্তি ফেরে। তাহলে এই গল্পের আসল শিক্ষাটা কি? এটাই যে সম্পদ বা শক্তি নয়, কেবল উপস্থিত বুদ্ধি আর সাহসী মানুষকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার করতে পারে। ভাবা যায়, গগনের জায়গায় অন্য কেউ থাকলে কি এমনটা করতে পারত?